Thank you. অপূর্বর সাইনিকে আমি কিছুটা ফুয়াদকে ধন্যবাদ দিতে চাই যে আমি অনেকগুলো পয়েন্ট বলতে আমরা বলে ফেলেছি ফুয়াদ একটু অবাক হয়ে আমার থেকে দেখাচ্ছি যে আমরা আপনার পয়েন্ট না আমি অনেকগুলো পয়েন্টের সাথে একমত আর দায়ের যারা আছেন আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই আই থিঙ্ক যে শুরুতে যে ফার্স্ট অফ অল আপনাকে চর্চা করার চেষ্টা করছেন সেকেন্ডলি আপনারা যে খালি আপনাদের মতামত যারা সাপোর্ট করবে সেরকম সবাইকে ডাকেনি আপনারা চেষ্টা করছেন আসলে একটা ডায়ালগ করা এটা খুবই দরকার কারণ আমরা দেখছি এক ধাঁচের আলোচনায় চলে যায় সবসময় আগেও তো এখনো কিছুটা হচ্ছে আই থিঙ্ক এটা খুব ভালো হচ্ছে যে চেষ্টাটা এখানে করা হয়েছে একটা জিনিস ভালো লেগেছে যে আপনারা সানি বলছিলেন যে সমান অধিকার এবং বৈষম্য নিরসনের বিষয় যখন আমরা দেখি তখন কারা কারা আসলে বৈষম্য শিকার হচ্ছে সেই বিষয়গুলো আমি দেখতে হবে সে প্রেক্ষিতে আপনারা যে প্রতিবন্ধীর বিষয় নিয়ে এসছেন তারপর আদিবাসী বিষয় নিয়ে এসছেন স্পিকারের কথা বলেছেন এগুলো খুব প্রশংসনীয় এবং প্রয়োজন সব আলোচনা অনেক আলোচনা আমরা দেখছি এই মুহূর্তে তারপরে আপনাদের কাছে আসলে প্রক্রিয়াটা আপনিও বলছিলেন যে সংবিধান আমরা যে সংশোধন করবো অথবা পুনর্মডারেটিস আমরা করবো সেটা করার কারণটা কি সেটা নিয়ে প্রথমে একটু স্পষ্ট হওয়া উচিত সো আমরা যেমন যুদ্ধ পরবর্তী অবস্থায় করছি না কি আন্দোলন এবং আপরাইজিং গণঅভ্যুত্থান পরবর্তী অবস্থায় করছি সেটা ডেফিনেটলি যুদ্ধের চাইতে ভিন্ন সো আই থিঙ্ক কেন আমরা এবং অনেকে বলছেন যে আমরা গণতান্ত্রিক প্রক্রিয়া ফিরে আনার জন্য কেউ করছি আবার কেউ করছি অন্য কোনো উদ্দেশ্য তাই উদ্দেশ্যটা নিয়ে আমাদের স্পষ্ট হওয়াটা খুব প্রয়োজন এবং যেটা আপনাদের কাছে একটু প্রশ্ন ছিল জানতে চাচ্ছিলাম পরে যখন আপনার বললেন যদি বুঝাতে পারেন যে মানে প্রক্রিয়াটা এখানে কি ছিল আপনারা যে কাজটা করলেন এখন শুনলাম যে আরো অনেকগুলো আলোচনা হবে যতদূর কাজ এখন পর্যন্ত হয়েছে এটা কিভাবে হলো মানে আপনারা যারা রুমে আছেন আপনারা কয়েকজন মিলে করেছেন আরো অনেক এখানে ছিল একটা জিনিস আমাদের খুব চোখে পড়ছে আমি সরি প্রতিবার বলতে বাধ্য হচ্ছি এখানে 30 জনের মতো পসিবলি again আমরা 4 জন নারী আপনাদের মধ্যে এখন আপনারা খুব ডাইভার্সিটি ইকুয়ালিটি সবকিছু বলবেন কিন্তু নিজেরা প্রথম ধাপে যদি প্র্যাকটিস না করেন তাহলে মানে আস্থা রাখাটা খুব মুশকিল যে পরবর্তীতে কোনো কিছু বলতে চাই you have to do that your process has to be inclusive যদি নারী পর্যন্ত না যেতে পারেন and different kinds of নারী different kinds of পুরুষ যদি না করতে পারেন then I think the whole issue becomes a bit good process becomes a bit problematic আমি অলরেডি সেকেন্ড রিপোর্টের কোশ্চেন ডিসকাশন গেলাম না আর আপনি যে কয়েকটা যে উদাহরণ দেওয়া হলো আই থিঙ্ক maybe we need to look more widely at other examples like presentation আমরা ফ্রান্স টিউনিসিয়া সাউথ কোরিয়া শুনলাম আপনি সাউথ আফ্রিকা ফিজি কেনিয়া রিসেন্ট কিছু প্রসেস বলেছেন I think we should look at the region মানে সাউথ এশিয়া তো কি হয়েছে because I think একটা হচ্ছে আমরা অনেক স্বপ্ন দেখি I think যখন এইসব এক্সারসাইজ করি যে কি কি এক একজনের এক এক রকম স্বপ্ন বাট কি হতে পারে and ground reality টা কি বললেন এখানে যে রাজনীতিবিদরা বসে থেকে রাজনীতি তো আছেন আমাদের মাঝে আর অন্য যে রাজনীতিবিদ আজকে আসেন না তারা তো বসে থাকছেন নাকি তাই না এখন আমরা ভাবছি মেবি 18 মাস 12 মাস সময় প্রবাবলি মেবি সেটাও থাকবে না সো গ্রাউন্ড রিয়ালিটিটা কি কতটুকু আসলে কেউ গ্রহণ করবে আর কি প্রক্রিয়ার মধ্যে চালানো সম্ভব সেটা নিয়ে আসবে সেটা মানে সেটার সাথে মেবি এই এক্সারসাইজটা লিঙ্ক করা উচিত আর নাহলে যদি আমরা এক্সারসাইজ করছি যে এক সময় এগুলো হবে that's fine we don't have to think about all of that but at the moment I think it's necessary just in terms of the history আপনারা 71-90 এবং জুলাই 24 গণঅভ্যুত্থানের কথা বলেছেন মাঝখানে কিন্তু গণতন্ত্রের জন্য আন্দোলন হয়েছে 96 তো হলো যখন কেয়ারটেকার গভর্নমেন্ট ফার্স্ট আসেন 95-96 কেয়ারটেকার গভর্নমেন্টের ফার্স্ট সংশোধন যখন আমরা পেলাম সেটা তো এসছে আপনাদের জন্মের আগে বুঝলাম অধিকাংশ জায়গায় এখন আছে but it's still part of our history এবং সরকারের কেয়ারটেকার আপনি আসবেই না ওই আন্দোলন না হলে politically inconvenient ওটা নিয়ে কথা বলা কারণ এখন ওটা হয়েছিল আওয়ামী লীগের এগেন্স্ট আওয়ামী লীগ করেছিল বিএনপির এগেন্স্ট বিএনপি সরকার সো politically inconvenience এর কারণে কথা বলি না that's the movement কতটা সিরিয়াস এই নিয়ে প্রশ্ন না but ছিল তো I think if we're talking about recovering history then in a footnote বলেন main paragraph বলেন you have to talk about history that happened you can't have the history that you want are you interruptable no আমি ভুলে যাব আমার ট্রেনের
by now we know we have the vantage point of history. That was done for just to go to power, for convenience. But you got the caretaker. না তারপর আমরা ফেলেও দিব The whole process was like whole process was minimizing the whole democratic process into the power মানে গেম মানে পাওয়ার চেঞ্জ করা কে ক্ষমতা যাবে এই রেসপন্সগুলো আমরা যখন ইস্যু করব তখন বুঝতে পারি কিন্তু ইস্যু হচ্ছে যে that's how the caretaker came into being for the first time. কেন করেছে কি হয়েছে is different matter. আমার কথা হচ্ছে যে there was a kind of movement then and there was also a kind of movement 2006 again এটা আপনাদের অনেকের জন্মের আগে. So 2006 কিন্তু তখন আমরা একটা completely rigged ইলেকশনের দিকে যাচ্ছিলাম যেটা 2007 এর জানুয়ারিতে হতে যাচ্ছিল সেটা না করার জন্য মুভমেন্ট হয়েছিল মুভমেন্ট শুধু আওয়ামী লীগ করেনি অনেকে সেখানে মুভমেন্ট করেছে অনেকে সেখানে কোর্টেও গেছে এটা বন্ধ করার জন্য আলটিমেটলি সেখানে ইমার্জেন্সি হলো এবং 2 বছর থেকে সরকার হলো সো we don't want to flag all of them as like milestones এবং যেগুলো আমরা খুব গর্ব নিয়ে দেখতে পারি but things happen so I think এখানে অনেক হিস্ট্রি মিসিং আসলে সেটা একটা সমস্যা in terms of ignorant selective preamble লেখা আর আরেক জায়গায় I don't remember where it is exactly কিন্তু এক জায়গায় আপনারা fascism নিয়ে যখন লিখছেন I think that's in the preamble also what facilitates fascism so democracy also facilitates fascism right Nazism came in the course of a democratic process so I think things are a little bit more complicated so কি শব্দ ব্যবহার করবো কেন আর এটা সবার গ্রহণযোগ্য কিনা একটু ভাবা উচিত আরেকটা খুব বড় পয়েন্ট এখানে I think again আমরা যদি 24-এর আলোকে অনেক কিছু দেখি আমরা সবকিছু দেখার চেষ্টা করি সবকিছু I think সিটিজেন সম্পর্কে লেখাও খুব মুশকিল এখন এখানে কেউ আছে কিনা I guess ফুয়াদ আছে আমাদের মধ্যে অনেকে আছেন যারা আমরা রেফিউজি হয়ে বাংলাদেশে ফিরেছি different points Bangladesh hosts lots of refugees so at this point we don't have to think about constitutional rights and guarantees for citizens যারা নাগরিক না already Bangladesh's existing constitution according to Fuad Bangla draft constitution বিহারি কমিউনিটি অফ জি বিহারি কমিউনিটি ওরা তো এখন নাগরিক হিসেবে স্বীকৃত but the point is যে এই কনস্টিটিউশন কিন্তু অনাগরিকদের অধিকার এখন সুরক্ষা করে সো ওখান থেকে আমাদের again step back করা উচিত না রাইট যারা নাগরিক না তাদেরও কিন্তু বেসিক ফান্ডামেন্টাল রাইটস তাদের জন্য প্রযোজ্য হবে এবং যারা এক্সক্লুডেড বিভিন্নভাবে তাদেরকে আমরা কিভাবে নিয়ে আসবো সেটা একটু দেখতে হবে সো আই থিঙ্ক সমান অধিকার বৈষম্য নিরসনে সবাই অনেক কিছু বলেছে যে আমি আর কথা বাড়াতে চাচ্ছি না একটু বলি বাট যেটা আই গেস আই উড সে বিল অফ রাইটস বাট আমাদের এখন যেটা মৌলিক অধিকারের যে 3য় অধ্যায় সেখানে যে আমাদের অধিকারগুলো আছে আমি নট শিওর কেন এইভাবে এসছে আপনাদের বিল অফ ডিগনিটিতে বাট একটা হলো যে অনেক এক্সিস্টিং রাইটস যেগুলো আমাদের আছে সেগুলো বাদ পড়ে গেছে ফর সাম রিজন আর যেগুলো অলরেডি আছে সেখানে যে সেগুলোর যে ব্যাখ্যা আমরা পাই যেটা অপূর্ব ঠিকই বলছেন যে বাক স্বাধীনতা নিয়ে আমরা খুব বেশি ইন্টারপ্রিটেশন আমাদের কোর্টসগুলো থেকে আমাদের আদালত থেকে পাইনি মেবি কত সবে মাত্র মেবি not even 10 probably judgments, even 2 actually. I mean, if you look at it more extensively, I believe that can manhani kiভাবে interpret করেছে বা contempt তখন আরো পাবেন, but quite right. But just Article 13 আর তো বেশি দেখবেন না. On the other hand, আপনি যদি Article 33 দেখেন, right, গ্রেফতার এবং আটক হওয়ার ক্ষেত্রে কি রক্ষা করবে সেগুলো নিয়ে আবার অনেক রায় পাবেন এবং আমরা সারাক্ষণ ইন্ডিয়ার সাথে নিজেদেরকে তুলনা করি ইন্ডিয়ার তুলনায় বাংলাদেশ অনেক ভালো করেছে in terms of recognizing habeas corpus protection against detention. So I think rights এর ব্যাপারটা particularly এই আন্দোলন যে প্রেক্ষিতে হয়েছে একটা হলো বৈষম্য নিরসনের দাবি নিয়ে আরেকটা হচ্ছে গণহত্যা এবং গণগ্রেফতার এবং আটক এবং নির্যাতন হেফাজতে নির্যাতন এবং বিচার বিভক্ত হত্যাকাণ্ড এবং গুম এটাই তো গুম মানে আরো লং টাইমে যদি আমরা দেখি শুধু জুলাই অগস্ট না সো এই পরিপ্রেক্ষিতে যদি দেখি তাহলে যে কোনো সংস্কার প্রক্রিয়ায় আমাদের অধিকারগুলো আমরা কিভাবে কি ধরনের অধিকারকে আমরা স্বীকৃতি দেব এবং সেগুলোর ব্যাখ্যা কিভাবে দেব সেটা খুব মানে মৌলিক একটা ব্যাপার এখানে হওয়া উচিত তো আমার কাছে মনে হচ্ছে যে বিল অফ ডিগনিটি যেটা রাখা হয়েছে it's too short, it's too limited, এখানে অনেক কিছু বাদ পড়ে গেছে and অনেক কিছু একসাথে দিয়ে দেওয়া হয়েছে যেমন গ্রেফতার আটক নির্যাতন সব একসাথে আর একটা খুব বড় জিনিস এখন আমি জানি না এটা কি আমাদের এই মুহূর্তের মানসিকতা রিফ্লেক্ট করে কিনা এটা একেবারে মৌলিক অধিকার
ফেয়ার ট্রায়াল বা ন্যায় বিচার পাওয়া সে বাদই পড়ে গেছেন। হতে পারে আমরা এই মুহূর্তে বিচার চাইছি, আমরা ন্যায় বিচার নিয়ে খুব একটা ব্যস্ত না অনেকে। Could be, that's why it fell out. I don't know, but I hope not. So I think ওটা add করা উচিত অবশ্যই। I think এই পুরো সেকশনটা আরেকবার একটু দেখলে ভালো হবে। আর লাস্টলি এই পাওয়ার স্ট্রাকচারিং আমি again খুব বেশি বলতে চাচ্ছি না। I agree with Fuad. I think the second chamber is very difficult to manage on the ground reality. It sounds attractive, but it's not going to work. Or এখানে যে জিনিসগুলো মিসিং মনে হয়েছে, I thought আমাদের সবার কনসেনসাস যে জায়গায় ছিল, মোরালেস সবারই across all political parties, civil society সবকিছু, যে প্রধানমন্ত্রীর ক্ষমতা এভাবে এক জায়গায় থাকার কথা না, এটার উপর অনেক চেকস এন্ড ব্যালেন্সেস থাকা দরকার, যেটা এই মুহূর্তে নেই। But I don't know ওটা এখানে আসেনি, যেহেতু ওটা নিয়ে মনে করার কনসেনসাস আছে, it's unnecessary to say, but I think it would be helpful যদি এটা বলা হতো ওখানে কি থাকবে না থাকবে। আর জুডিশিয়ারি কথাতে বলাই হলো, I think জুডিশিয়ারি অনেক কিছু বলার আছে, বলার প্রয়োজন আছে, ওটা যদি আমরা রাখতে পারি। কিছু বিষয় এই মুহূর্তে আমাদের সংবিধান নেই বা আসা উচিত কিনা সেগুলো একটু ভাবতে পারেন আপনারা। যে মানে আমাদের গার্ডিয়ান ইনস্টিটিউশনস বা কাউন্সিল ইনস্টিটিউশনস যে বলি, at the minute they don't function like that, of course, but like Manavadhikar Commission, for example, it could be incorporated in the constitution in some way. At the minute it could just separate like a statute, but usually হয়তো এটার গুরুত্ব বাড়তো, হয়তো তার ভূমিকা আরেকটু ভালো আমরা দেখতাম। So এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করা যায়। কিন্তু again আপনাদেরকে ধন্যবাদ for doing the exercise. Just last একটা কথা, I wonder if এই এক্সারসাইজ করার সময় আপনারা একটা জিনিস ভাবতে পারেন যে আজকে আমাদেরকে যেমন বিভিন্ন ডিসিপ্লিন থেকে অ্যাড্রেস নিয়ে এসছেন, বিভিন্ন ব্যাকগ্রাউন্ড থেকে, মানে আপনারা যদি একটা কাইন্ড অফ মানদণ্ড ঠিক করতে পারেন যে হাউ উইল ইউ এনশিওর দ্যাট ডাইভার্সিটি অফ ডিসিপ্লিনস, ডাইভার্সিটি অফ ভয়েসেস, ডাইভার্সিটি অফ আইডেন্টিটিস, এটা কিভাবে করবেন যখন আপনারা আলোচনাগুলো এগিয়ে নিয়ে যাবেন। আর প্রথম বক্তা যে কথাটা বলেছিলেন, obviously এটা I don't think there is a বিতর্ক বা ভারতের সংবিধান, এটা ইংলিশেই হয়েছিল, বাংলায় অনুবাদ হয়েছে, it's not really a controversy. কিন্তু এই সময় তো again আমার জন্য হেল্পফুল ইংলিশে পড়তে পারলাম, but I think এটা যদি মানে জেনারেল আলোচনায় যেতে হয় এক বাংলায় হতেই হবে, আর যেখানে এমন বাংলায় হতে হবে, ইংরেজিও কিন্তু যথেষ্ট কঠিন ছিল, যেমন বাংলায় হতে হবে যে সবাই অংশগ্রহণ করবে। আপনার ইংলিশ তো আরো কঠিন, সবাই সফল, এগুলো একটু ভেঙে ভেঙে যাতে সবাই অংশগ্রহণ করতে পারে সেই অবস্থা নিয়ে আসতে হবে। থ্যাংক ইউ।